নমস্কার, আমি অপর্ণা চলে এলাম তোমাদের কাছে একটা নতুনত্ব রেসিপি নিয়ে। আজকে বানাবো পোলাও। এটা আমার বাবার কাছ থেকে শেখা। খুব সহজ পদ্ধতিতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি এখানে 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। হালকা জলটা গরম হতে আমি এখানে দিয়ে দিলাম হেমা মটর। এরপর দিয়ে দেবো চালটা ধুয়ে নিয়েছিলাম, সেই চালটাও তুলে দিলাম। এবারে জলটা ফুটে এলে এবার ওতে কাজু কিশমিশ আর এলাচ লবঙ্গ দারচিনি এগুলো থেতো করে রেখেছিলাম, যাতে স্বাদটা সুন্দর এনে দেবে এবং খুব সুন্দরভাবে মিশে গেলে পোলাওটা খেতেও সুন্দর লাগবে। চালটা এখানে 50% সিদ্ধ হয়ে গেছে। এতে দিয়েছিলাম একটা ফুড কালার, যাতে পোলাওর কালারটা সুন্দর হবে। এরপর এতে আরও জল লাগবে, তাই জল দিয়ে দিলাম আরও, কারণ 80%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। এরপর একটা ঝুড়িতে ঢেলে নিলাম। ঝুড়িতে ঢালার পরে জলটা ঝরে গেলে একটা গামলাতে ঢেলে নেব। কিন্তু খুব গরম তো, তাই মাখাতে তোমরা ধীরে ধীরে মাখাবে, কারণ নাহলে হাত পুড়ে যেতে পারে। প্রচণ্ড গরম ছিল, আর গরম অবস্থায় মাখাতেই হবে, নাহলে কিন্তু হবে না। তাই ঘি, সাদা তেল আর মশলা দিয়েছিলাম এখানে জায়ফল, জয়িত্রী, সামরিচ আর দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো পুরো গুঁড়ো পেস্ট দিয়ে দিয়েছিলাম, যাতে পোলাওটা খেতে সুন্দর লাগে, তাই না? এই মশলা ছাড়া পোলাও অসম্পূর্ণ। পোলাওটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, এখনও কিন্তু তৈরি হয়নি। যেটা না দিলে পোলাওয়ার স্বাদ বাকি রয়ে যাবে, সেটা হলো নুন। এখন আমি নুন দিব, নুন দিয়ে দিলাম। এরপর দেব গুঁড়ো চিনি, কারণ এতে তাড়াতাড়ি পোলাওটা তৈরি হয়ে যাবে। গুঁড়ো চিনি দিলে সুন্দর তাড়াতাড়ি মিশে যাবে, কারণ আমার খুব তাড়া ছিল, তাই চিনিটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম। মাখিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি মিশেও যাবে। এবং এবার ঢাকা দিয়ে রাখতে হবে। একটা কলা পাতা নাহলে শাল পাতা চাপা দিয়ে রাখলে আরও ভালো হয়। ওই যে 80% সিদ্ধ হয়েছিল, ওটা 100% হয়ে যাবে এবং পোলাওটা ঝরঝরে হবে। ভালো করে প্লেন করে একটা কলা পাতা চাপা দিয়ে দিবে। এবার চিনি মিষ্টিটা তোমরা দেখে নেবে একটু ঠান্ডা হলে কেমন হয়েছে। আমার পোলাও কিন্তু সব কিছু দেওয়া রেডি, কিন্তু প্রচণ্ড গরম, এখনও ভাপ উঠছে দেখো। এই গরম অবস্থাতেই মাখাতে হবে। মাখিয়ে দিলাম। এবার মেয়েকে বলছে একটু দাও, মেয়েকে দিলাম। মেয়েকে দিচ্ছিলাম, মেয়ে বলছে হাতে নেব, বা তুমি যদি গরম দিয়ে দাও। তাই মেয়েকে হাতে করেই একটু দিয়েছিলাম। মেয়ে খেয়ে বলছে দারুণ হয়েছে মা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু খেতে দারুণ হবে। আর কেমন লাগলো রেসিপিটা জানিও।